এখন আল্লাহ বলতেছেন তুমি তওবা করো। কি করো? তওবা করো। তওবা যদি করতে পারো আমি তোমার জীবনের গুনাহগাতা maaf করব তো করবই, গুনাহ পরিমাণ নেকি দিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 শর্তে যদি কেউ তওবা করতে পারে। কয় শর্তে? 6 শর্তে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ 5টা পুরস্কার দেন। সুবহানাল্লাহ। আগে বলেন 6টা শর্ত মেনে যদি কেউ তওবা করে 5টা পুরস্কার আল্লাহ দেন। 1 নাম্বার শর্ত হলো যদি বান্দা শয়তানের ধোঁকায় পড়ে জীবন ভর গুনাহ করেছে আর ওই গুনার উপরে যদি বান্দা লজ্জিত হয়, শর্মিন্দা হয়, কি হতে হবে? প্রথমে গুনার উপরে লজ্জিত হতে হবে। এমন পাপ দুনিয়ার মধ্যে আছে যে পাপ করার কারণে বান্দা মানুষের সামনে আর যাইতে চায় না, লজ্জা পায়। আছে না নাই? আল্লাহর উপরে, আল্লাহর কাছে শর্মিন্দা হতে হবে। ওগো মাবুদ, এমন কাজ আমি করে ফেলেছি। সেদিন ওই একজন যুবক এসে আমার কাছে বলতেছে, হাউমাউ করে বলতেছে, আখারে জীবনের মধ্যে এমন পাপ করেছি, এমন গুনাহ করেছি, এখন মনে চাই নিজের গলায় নিজে ছুরি দিয়া নিজের গলাটা শেষ করে দিই। আগে যদি বুঝতাম এই পাপের কাজ করতাম না। পাপের কাজ কি কেউ বুঝে করে? শয়তান ধোঁকা দিয়া বোকা বানাইয়া করায়। এজন্য আল্লাহ অপশন রাখছে যে শয়তান তুমি যদি 80 বছর ধরে গুনাহ করাও আর আমার বান্দা যদি একবার তওবা করে, এই জন্য তো আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তওবায়ে নাসুহা করো। ও বান্দা, শয়তানে তো তোমাদেরকে ধোঁকা দিবে। শয়তানের ধোঁকায় পড়ে যারা জীবনের মধ্যে ভুল ত্রুটি করে ফেলেছো, যারা জীবনের মধ্যে পাপের কাজে লিপ্ত হয়ে গেছো, যারা জিনায় লিপ্ত হয়ে গেছো, পরনারীর সাথে যারা সুসম্পর্ক রাখছো, না যায় সম্পর্ক যারা রাখছো, তোমাদের গুনার কথা স্মরণ করে যদি তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, 1 নাম্বার তওবার শর্ত হলো তোমাকে গুনার উপরে আগে লজ্জিত হতে হবে। গুনার উপরে কি হতে হবে? গুনার উপরে যদি লজ্জিত হতে পারো। 2 নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়ার অঙ্গীকার, আর ভবিষ্যতে গুনাহ করব না অঙ্গীকার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন। জীবনের মধ্যে যত গুনাহ এখন রানিং আছে, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, সামনে কোনোদিন করব না বলে অঙ্গীকার আল্লাহর সঙ্গে দিতে হবে। কার সঙ্গে অঙ্গীকার দিতে হবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রথমে গুনার উপরে লজ্জিত হও, শর্মিন্দা হও, অনুতপ্ত হও। কি করে ফেলেছি। হায়াতের মাত্র 50টা বছর আল্লাহ দিয়েছিল, 40টা বছর আল্লাহর নাফরমানির ভিতরে কাটিয়েছি, শয়তানের পথে পদঙ্ক অনুসরণ করছি, শয়তানের পথ আমরা অনুসরণ করছি। এখন তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এই মনে কষ্ট যদি নিয়ে আমি তওবা করতে পারি, 1 নাম্বার শর্ত কি বললাম? অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। 2 নাম্বার শর্ত হলো গুনাহ ভবিষ্যতে করব না, গুনাহ ভবিষ্যতে করব না বলে অঙ্গীকার করা। 3 নম্বর হলো পাপের কাজটা ছেড়ে দেওয়া। 4র্থ নম্বর হলো যে আমলগুলা কাজা করা যায়। নামাজ ছুটে গেলে কি করতে হয়? জোরে বলে, নামাজ ছুটে গেলে কি করতে হয়? নামাজ ছুটে গেলে কাজা করতে হয়। এই কাজাগুলি আদায় করে তারপরে তওবা করা। 5ম নম্বর হলো যদি কোনো বান্দার হক আমার উপরে থাকে, ওই বান্দার হক আদায় করে তারপরে তওবা করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আর 6ষ্ঠ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি আমার কাছে কাকুতি মিনতি করে হাউমাউ করে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, আমি আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? এই জোরে বলেন, কয়টা পুরস্কার? এই 6 শর্ত মেনে কেউ যদি তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নগদে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আত্তাইবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন এবার সুবহানাল্লাহ। ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আরবিতে একটা হলো হাবিবুল্লাহ, আর আরেকটি হলো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম কি?
খলিলুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর প্রেমে পাগল, যিনি আল্লাহর প্রেমে পাগল, আল্লাহকে যিনি ভালোবাসে তিনাকে বলা হয় কি খলিলুল্লাহ। আর আল্লাহ যিনাকে ভালোবাসে, খোদ আল্লাহ যিনাকে মুহাব্বত করে, যিনি আল্লাহ যাকে ভালোবাসে তাকে বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে খালেস তওবা করে সময় এমন ভাবে তওবা করে আল্লাহর সঙ্গে ওয়াদা করে আর জীবনে গুনাহ কাজ করব না, গুনাহটা ছেড়ে দেয়, গুনার উপরে লজ্জিত হয়, কাকুতি মিনতি করে দুফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যারা তওবা করে, আল্লাহর হাবিব বলেন 5টা পুরস্কার আল্লাহ দেন। তার ভিতরে 1 নাম্বার হলো আত্তাইবু হাবিবুল্লাহ, ওই বান্দাটা আল্লাহ নিজের বন্ধু করে নে, ওই বান্দাকে আল্লাহ বন্ধু বানাই নেন। আমাদের হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বন্ধু বানাই নিছেন, এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি বলা হয় হাবিবুল্লাহ। আর আমি আপনি যদি ওইভাবে শর্ত মেনে তওবা করতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু আসসালাম আত্তাইবু হাবিবুল্লাহ। 1 নাম্বার হলো তাকে হাবিবুল্লাহ হবে, সে হাবিবুল্লাহ হয়ে যাবে। আর 2 নম্বর হলো আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহু আকবার বলেন। ওই বান্দা যদি গুনাহ করে, সে হোক 70 বছরের গুনাহ, সে হোক 80 বছরের বুড়া গুনাহ, এত বছর ধরে নাফরমানি করছে, আল্লাহর হাবিব বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যত পুরাতন গুনাহ হোক না কেন, যত বড় গুনাহ হোক না কেন, আসমান জমিনের খালি জায়গা গুনাহ দিয়ে ভরে ফেলুক না কেন, সমুদ্রের পানি ফেনা পরিমাণ গুনাহ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ এমন ভাবে মাফ করেন কেমন জানি সে জীবনে গুনাহই করে না। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইতেছে মনে হয়, কারা কারা ঘুমাইতেছে একটু হাত উঁচু করেন। কেউ ঘুমাইতেছেন না? মাশাআল্লাহ, সবাই সজাগ, বড় মুসলমান, খুব ইমানদার মুসলমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারাসা ভাই আশপাশের যত মুসলমান আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদের ঈমানি জজবা ভালো, মাশাআল্লাহ। তাহলে আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন তওবার 2 নাম্বার পুরস্কার কি আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তওবা যদি খালেস তওবা করতে পারো, তওবায়ে নাসুহা করতে পারো, তোমাদের গুনাহগাতা আল্লাহ এমন ভাবে মাফ করবেন কেমন জানি তুমি জীবনে কোনোদিন গুনাহই করো না। সুবহানাল্লাহ বলেন। কাপড় যদি ময়লা হয়ে যায়, যতই সাবান দিয়ে ধোয়া হোক না কেন, ওর একটা চিহ্ন থেকে যায়, থাকে কি থাকে না? নতুন কাপড়, আমি এই কাপড়টা যখন বানাইছিলাম এইরকম কালার ছিল নাকি, এর চাইতে কত উজ্জ্বল, কত সুন্দর ছিল। এখন ময়লা হয়েছে, সাবান দিয়ে ধোয়ার পরেও ওই উজ্জ্বলতা আর আসে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন তুমি মায়ের গর্ভ থেকে যেদিন জন্ম নিলা, সেদিন যেভাবে তোমার কোনো পাপ ছিল না, তুমি নিষ্পাপ ছিলা, তুমি যদি খালেস তওবা করো, তওবায়ে নাসুহা আল্লাহর দরবারে করো, আল্লাহ তোমার জীবনের গুনাহগাতা এমন ভাবে মাফ করবেন যে কোনো দাগ চিহ্ন রাখবে না, নতুন দুনিয়ায় আসার মতো নিষ্পাপ তোমাকে বানাই দিবে। তাহলে তওবার পুরস্কার কয়টি? 5টি। কয়টি? 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ খালেস তওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন, গুনাহ পরিমাণ নেকি দিয়া দিবেন। মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যদি খালেস তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের কেমন পুরস্কারে পুরস্কৃত করব, জীবনে যত জিনা করছো মাফ করে দিব, যত চোখের জিনা, মুখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, যত জিনা হয়ে গেছে, যত কবিরা গুনাহ তুমি করে ফেলেছো, সব গুনার উপরে লজ্জিত হয়ে ভবিষ্যতে করবার অঙ্গীকার দিয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, এ শর্ত মেনে নাকি শর্ত ছাড়াই? শর্ত মেনে তওবা করতে হবে না শর্ত
ছাড়াই তওবা করতে হবে। সাবাহা বারকাফ তওবা বারলাব দিল ফরজ যুকে গুনাহ, সাবাহা বারকাফ তওবা বারলাব দিল ফরজ যুকে গুনাহ, মাসিয়াত রাখ পর ইস্তিগফার মা। কবি বলতেছেন আমাদের তওবা হলো এমন, আমরা তওবা করি আর ওদিকে তওবা নিজে হাসে। তওবা করি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা এমন ভাবে তওবা করি, তওবা নিজে হাসে আর বলে দেখো বোকা করে কি। কারণ তওবা মুখ দিয়া করতেছে, অন্তরের ভিতরে আবার পাপ কাজ করার লালসাও রাখতেছে। এমন হয় কি হয় না? চিন্তা করে আস্তাগফিরুল্লাহ, ঘুষের টাকা নিতেছে, ঘুষের টাকা নিতেছে, কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নিতেছে আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হারাম। আবার মনের মনে আছে আমি যতগুলা টাকা লাগাইছি সবগুলো থেকে কত আসবে হিসাব করছে, নিতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আর নিব না। কিন্তু অন্তরের ভিতরে পাপ কাজ করার মন মানসিকতা আছে বলে এমন তওবা আল্লাহর কাছে কবুল হবে না। আর যদি এমন তওবা না করে খালেস তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের গুনাহ মাফ করে তোমার জীবনের গুনাহ পরিমাণ নেকি তোমার আমলনামায় উঠাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, যদি কেউ খালেস তওবা করে, আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন ওই শয়তান ওই বান্দার উপরে প্রভাব খাটাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ওই শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, শয়তান তোমাদের উপরে কর্তৃত্ব খাটাইতে পারবে না। শয়তান তোমাকে দেখলে দূর থেকে সালাম দিয়ে তারপরে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চারটা পুরস্কার না কয়টা বললাম? 5টা হয়ে গেছে। শয়তান আমাদের উপরে প্রভাব খাটাইতে পারে না যদি তওবা করতে পারি। আর 5ম নম্বর পুরস্কার হলো যদি তওবা খালেস নিয়তে করতে পারি আর ওই তওবার উপরে অটল থাকতে পারি। মৌতের সময় আল্লাহ বলেন যদি তোমরা ওই খালেস তওবা নিয়ে মৌতের বিছানায় শুতে পারো, যখন তোমাদের মৌত হবে তখন একদল ফেরেশতা না পাঠাবো, বলে না সুবহানাল্লাহ, একদল ফেরেশতা তোমার রূহ কবজ করার জন্য পাঠাবো, যে ফেরেশতারা হবে জান্নাতের ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। তোমার উপরে জান্নাতের ফেরেশতা নাজিল হবে আর তোমাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এই বান্দা তুমি তওবা করছো আর তুমি বলছো আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। তুমি যে তওবা করছো তোমার জীবনের গুনাহ গাতা সবকিছু লজ্জিত হয়ে গুনাহ করবে না এ কথা বলে তুমি কাকুতি মিনতি করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ওই যে কোনো এক মাহফিলে বসে, ওই যে বড়ই আলী রেজা মাওলানা আলী রেজা সাহেবের মাহফিলে বসে তওবা করছিলা, তোমার ওই তওবাটা আল্লাহ কবুল করে নিয়েছিল। ও বান্দা, ওই তওবার কারণে আমাদেরকে আল্লাহ পাঠাইছে। এখন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরেশতারা ঘোষণা দিবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, তোমার জীবনের মধ্যে কত গুনাহ তুমি করেছো? 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, তারপরেও তুমি একদিন তওবা করেছিলে। ওই যে মহিলা মাদ্রাসায় বসে তওবা করছিলে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আখেরি মুনাজাত দিয়া তুমি উঠছিলে, তোমার ওই 2 ফোঁটা চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছিল। আল্লাহ এখন আমাদেরকে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তুমি জান্নাতের খোঁজখবর নাও, তোমার জানটা কবজ করার সাথে সাথে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত দাম বুঝতেছেন না? একটা নেকির কত দাম বুঝতেছেন না বাবা? একটা নেকির কারণে বান্দা জান্নাতি হতে পারবে না। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবে। একটা নেকির জন্য বান্দা জান্নাতি হতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবে, মিজানের পাল্লা কায়েম করবেন, আমল নামা ওজন করা হবে।
এই আমল নামা আমাদের ওজন করা হবে কি হবে না? হবে কি হবে না? আমল নামা ওজন করা হবে, নেকি বদি সব কিছু পাল্লায় মাপা হবে। ওই পাল্লায় মাপার দিন যাদের আমল নামাটা ভারী হবে, নেকির কাজটা যাদের ভারী হবে, আমল নামাটা তাদের ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? আমল নামাটা ডান হাতে দেওয়া হবে। যাদের নেকি থাকবে কম, গুনাহ বেশি, তাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে। আরে যাদের আমল নামাটা বাম হাতে পাবে, তাদের অবস্থা হবে ভয়ঙ্কর, তাদের অবস্থা হবে করুণ। এই বাম হাতটা আল্লাহর নবী বলেন সিনার ভিতরে দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে বের করবে, আর আমল নামাটা হাতের উপরে দিয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, ও নাফরমান বান্দা, তুই তোর আমল নামাটা পড়, তুই তোর আমল নামাটা পড়ে বল জীবনের মধ্যে কি কি ওয়াকাম করছস, কি কি পাপের কাজ করছস কর। পাপের কাজ করছস, হুজুরের কাছ থেকে বয়ান শুনছো, কিন্তু কখনোই তওবা করার খেয়াল করো নাই, কখনো তওবা করো নাই। শয়তান ধোঁকা দিবে, শয়তান ধোঁকায় দিছে, তুমি শয়তানের ধোঁকায় পড়ে জীবনটাকে বৃথা করে ফেলছো। নামাজে যাও নাই, আরে কুদরতি পায়ে সেজদা দেওয়ার কথা বলছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলতেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সফল কাম হইতে চাও, আগে মসজিদে দৌড়াও। কার কথা? আমরা সফল কাম হইতে চাই, গাড়ি নিয়ে মাঠে দৌড়াই, খেতে দৌড়াই, জমিনে যাই, মাঠে যাই, দোকানে যাই, মসজিদে যাই না। আর দোকানে বসে বসে আল্লাহর উপরে অভিযোগ করি, এত মানুষকে দেয় আমাকে দেয় না কেন? এত মানুষের ব্যবসা ভালো, আমার ব্যবসা ভালো না কেন? আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না? এমন অবজেকশন দেওয়ার মতো মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তুমি যদি সফল কাম হতে চাও, আগে নামাজ আদায় করো। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য, রিজিক তালাশ করার জন্য জমিনে বের হয়ে যাও। কখন? নামাজের পরে। কখন? এখন আমি ঘুম থেকে উঠেই ব্রাশটা করেই দৌড় মারলাম, সফলতা আসবে? সফলতা আসবে? সফলতা আসবে না বাবা। কিয়ামতের ময়দানে যে কথা বলতেছিলাম, আমল নামাটা যাদের ডান হাতে উঠবে তারাই হবে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। আমল নামা মাপার বিপরে হঠাৎ করে দেখবে, এদিক খেয়াল, আমল নামা মাপতে মাপতে হঠাৎ করে দেখবে আমল যেরকম, আমল যতটুক আর নেকিও ততটুক, সমানে সমান। এরকম হয় কি হয় না? আমলও যতটুক, নেকিও ততটুক, গুনাহও ততটুক, সমানে সমান। তার মানে একটা নেকি যদি হয়, একটা নেকি যদি পায়, ওই এক নেকির কারণে বান্দা জান্নাতি হতে পারবে। কয়টা নেকি? একটা নেকি হইলে এ পাশ ভারী, এ পাশ হালকা। আর আমল নামাজার ভারী হবে, তার ঠিকানা হবে জান্নাতে। কোথায়? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই বান্দা যার আমল আর গুনাহ সমান সমান, সে আল্লাহর কাছে বলবে আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে একটু সময় দেন, একটা নেকি আমি নিয়ে আসি। আল্লাহ বলবেন বান্দা কোথা থেকে নেকি আনবা? বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমার ভাই ছিল, আমি তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসার মতো সুযোগ আমাকে দেন। আল্লাহ বলবেন ঠিক আছে, যাও দেখো পাও কিনা। এবার বান্দা হাসরের ময়দানে দৌড়াবে আর তালাশ করবে, কোথায় আমার ভাই, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সন্তান। তালাশ করতে 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 হঠাৎ করে বান্দা তার ভাইকে পেয়ে যাবে। ভাইকে পেয়ে ডাক দিয়ে জড়ায় ধরবে, বলে ভাই, আমল নামা হিসাবের ময়দানে আমার আমল যতটুক হয়েছে, গুনাহ ততটুক হয়েছে। একটা আমলের কারণে আমি জান্নাতি হতে পারতেছি না। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে একটা আমল নেওয়ার জন্য আসছি। ও ভাই, আমাকে একটা নেকি দেন, ওই একটা নেকি নিয়ে আমি জান্নাতি হতে চাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই তখন আল্লাহর দরবারে বলবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা নাফসি
নাফসি নাফসি আল্লাহুম্মা নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়ে বলবে ভাই রে, আমার জন্য তুমি কত মারামারি করছো, আমাকে কেউ গালমন্দ করলে তুমি সহ্য করতে পারো নাই, আমাকে কেউ একটু চোখ রাঙায় কথা বললে তুমি ছাড়ো নাই। ও ভাই একটা নেকি আমাকে দাও, একটা নেকি হইলেই আমি জান্নাতি হতে পারবো। আমার গায়ে কেউ ফুলের টুকা দেয় নাই, আমার গায়ে কেউ ফুলের টুকা দিতে পারে নাই, তুমি আমার ঢাল হিসাবে ব্যবহার করছো, তুমি আমাকে ঢাল হিসাবে, আমার ঢাল হিসাবে তুমি থাকছো। ও ভাই আমাকে একটা নেকি দাও। ভাই বলবে আল্লাহুম্মা নাফসি নাফসি, ওগো আল্লাহ এই ভয়ঙ্কর হাসরের ময়দানে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নিজে বাঁচার জন্য নাফসি নাফসি বলতে বলতে পালাবে। আল্লাহ সে কথাটাই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পালাবে। যখনই ভাই নেকি চাইবে ভাই পলায়ন করবে। এবার দেখবে যে কাকে পাওয়া যায়, দৌড়াইতে থাকবে একটা নেকির জন্য। বাবা কয়টা নেকির জন্য বলেন তো? একটা নেকির জন্য হাসরের ময়দানে দৌড়াবে। এবার দৌড়াইতে দৌড়াইতে বাবাকে পেয়ে যাবে, বাবাকে দেখেই চিনে ফেলবে, জড়াই ধরবে, বলবে বাবা দুনিয়ার মধ্যে আপনি কখনোই ভালো খান নাই, আপনি কখনোই আমাদের ভালো রাখার জন্য ভালো পোশাক পরেন নাই। ও বাবা আপনার মুখে কোনোদিন দামি খাবার আপনি দেন নাই, আমাদের কষ্ট হোক এমন জিনিস কখনো চান নাই, আমাকে দীর্ঘ সময় রোদে থাকতে দেন নাই, মাঠে নিজে কাজ করতে করতে শরীরটা পুড়িয়ে কালো বানাই ফেলছেন বাবা। কিন্তু আমি সন্তানকে মাঠের ভিতরে আপনি নামান নাই, মাঠের ভিতরে আমাকে থাকতে দেন নাই। ও বাবা বৃষ্টিতে বেশিক্ষণ ভিজতে দেন নাই, কারণ আমার সর্দি লেগে যাবে, আমি অসুস্থ হইলে আপনি সারাটা রাত ঘুমান নাই, সারাটা রাত জেগে জেগে পাহারা দিছেন, কষ্ট করছেন, স্যাক দিছেন, ওষুধ খাওয়াইছেন। ও বাবা সেই সন্তান আমি অমুক আব্দুল্লাহ বলছি। ও আব্বা এই কিয়ামতের ময়দানে ওজন মাপার ক্ষেত্রে আমার একটা নেকি কম পড়ে গেছে, একটা নেকি যদি আমি পাইতাম আমি জান্নাতি হইতাম, তা না হলে আপনার এই সন্তান জাহান্নামের ভিতরে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবাকে এমন কথা বলার পরে বাবা সাথে সাথে বলবে আল্লাহুম্মা নাফসি নাফসি নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। জীবনে কত গুনাহ করে ফেলেছি বাবা। আল্লাহ ওই হাসরের ময়দানে বাবা সন্তান থেকে পলায়ন করবে, বাবা বলবে আমার কোনো সন্তান দুনিয়ায় ছিল না। মাকে পাবে, মাকে বলবে ওগো মা 10 মাস 10 দিন আমাকে তুমি কত কষ্ট করে গর্ভে ধারণ করছো, ওগো মা শীতের ভিতরে প্রস্রাব করে দিয়েছি, ও মা কোনোদিন বিরক্ত হও নাই, একটা কাঁথা নিজে ভিজা কাঁথা গায়ে দিয়ে আমাকে শুকনা কাঁথা গায়ে দিয়েছো মা। ও মা কেউ আমাকে কিছু বললে তাড়াতাড়ি সিলের মতো দৌড়াই গেছো, কলিজার টুকরা মা তুমি আমার ছিলে। কেউ কোনোদিন আমাকে কিছু করতে পারে নাই, কেউ কোনোদিন আমাকে কিছু বলতে পারে নাই। ও মা নিজে না খেয়ে মুখটা নাড়াইছো, আমি সন্তানকে তুমি খাওয়াইছো, নিজে ক্ষুধা পেটে থাকছো, কিন্তু আমি সন্তানকে পেট ভরে না খাওয়াইয়ে তুমি থামো নাই। নিজে আমার বাবার থেকে কত টাকা পয়সা কত রকম নিয়ে আমার চাহিদা পূরণ করেছো। মা তোমার সেই সন্তান আজকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে। একটা নেকি হলে তোমার সন্তান জান্নাতি হবে। কয়টা নেকি? একটা নেকি হইলেই তোমার সন্তান জান্নাতি। আর যদি নেকি না পাই ওই তোমার এই সন্তানটা জাহান্নামী হবে। মা সেদিন কি বলবে জানেন? মা সেদিন বলবে আমি তো দুনিয়ার মধ্যে কোনো সন্তান রাখছিলাম, আমার জানাই নাই, আমার কোনো দুনিয়ায় সন্তান ছিল না। এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। মা সেদিন বলবে ইয়া আল্লাহ নফসি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মা সেদিন সন্তান থেকে পলায়ন করবে, মাও পলায়ন চলে যাবে। বাবারে ওই সন্তানটা একটা নেকির অভাবে মা সারা হাসরের ময়দানে দৌড়াবে। এবার মা থেকেও যখন আর নেকি পাই নাই, এবার চলে যাবে কলিজার টুকরা ভালোবাসার মানুষ স্ত্রীর কাছে। স্ত্রীকে বলবে স্ত্রী রে তোমার আর আমার ভিতরে কত সুসম্পর্ক ছিল, এই 60-70 বছর পর্যন্ত একসঙ্গে সংসার করেছিলাম, কোনোদিন এক থেকে দুই কথা হয় নাই, কোনোদিন আমাদের মতের মিল ছাড়াও অমিল হয় নাই, কোনোদিন ঝগড়াঝাটি করি নাই, ভালোবাসায় আমাদের বন্ধনে আবদ্ধ ছিলাম।
ও স্ত্রী, প্রাণের স্ত্রী, একটা নেকির অভাব হয়ে গেছে গো জান, আমাকে একটা নেকি দাও। স্ত্রী বলবেন আল্লাহুম্মা নাফসি নাফসি। স্ত্রীও সেদিন অস্বীকার যাবে, না আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। স্ত্রীও সেদিন এই স্বামীর থেকে পলায়ন করে চলে যাবে। আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া আবি। আল্লাহ বলেন এরপরে বান্দা সন্তানের কাছে যাবে, সন্তানকে ডাক দিয়ে বলবেন সন্তান, তোমার জন্য না আমি কত কিছু করছি, তোমার জন্য আমি দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়েছি রে সন্তান। তোমাকে খুশি রাখার জন্য আমি দিন রাত পরিশ্রম করছি, তোমাকে খুশি রাখার জন্য আমি হাড় ভাঙা পরিশ্রম করে তোমাকে খুশি করছি। ও সন্তান, এই হাসরের ময়দানে আমি তোমার বাবা একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাইতেছি। ও কলিজার টুকরা সন্তান, একটা নেকি দাও, তোমার বাবা আজকে জান্নাতি হয়ে যাবে। এবার সন্তান বলবে না আল্লাহুম্মা নাফসি নাফসি নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ভাই পলায়ন করবে, বাবা পলায়ন করবে, মা পলায়ন করবে, স্ত্রী পলায়া যাবে। সন্তান, কলিজার টুকরা সন্তান, যাদের জন্য এত কিছু করি, যাদের জন্য নামাজ ছেড়ে দিতেছি, এমন বাবা আছে না নাই? বাবা সন্তানের মুখে খুশি করার জন্য, সন্তানের চাহিদা পূরণ করার জন্য হালাল হারাম দেখে না, সন্তানের চাহিদা পূরণ করার জন্য দিন রাত বোঝে না, সন্তানের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ খুশি না বেজার সেটাও খেয়াল করে না। এজন্যই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। ও আমার বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন বান্দারে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে। আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। যদি তোমরা গাফেল হয়ে যাও, সন্তানের মায়ায় পড়ে হারাম উপার্জন করতেছো, সন্তানের মায়ায় পড়ে দুনিয়াদারি সব করো কিন্তু নামাজ পড়ো না, সন্তানের মায়ায় পড়ে ইবাদত বন্দেগী ছেড়ে দিছো, সব কিছু করো কিন্তু আল্লাহর ইবাদত করো না, সম্পদের লোভে পড়ে আল্লাহর ইবাদত করো না। যদি তোমরা এমন করো তাহলে তোমরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। নাউজুবিল্লাহ বলে সেই সন্তান পলায়ন করবে। এবার হতাশ হয়ে যাবে বান্দা, একটা নেকি বাবার কাছে পাই নাই, ভাইয়ের কাছে পাই নাই, মার কাছে পাই নাই, স্ত্রীর কাছে পাই নাই, সন্তানদের কাছে পাই নাই। এবার হতাশ হয়ে মলিন চেহারাটা নিয়ে ফিরে যাবে আল্লাহর দরবারে কথা বলার জন্য। ফিরে যাবে, ওগো আল্লাহ, আমি এমন সন্তান রেখে আসছিলাম, আমি এমন বাবা রেখে আসছিলাম, আমি এমন স্ত্রী রেখে আসছিলাম, আমি এমন ভাই রেখে আসছিলাম, কারোর কাছে একটা নেকি পাই নাই। আপনার যা সিদ্ধান্ত শুনাই দেন, আমার আর কোনো উপায় নাই। এ কথা বলার জন্য বান্দা দৌড়াইতে দৌড়াইতে যাবে আল্লাহর দরবারে, মলিন চেহারা নিয়ে হেঁটে যাবে। হঠাৎ করে জাহান্নামের দরজার সামনে এক বান্দা বসা, সেও মলিন চেহারা, সেও মলিন চেহারা। ওই বান্দার চেহারা দেখে বসা বান্দাটা ডাক দিয়ে বলবেন, ভাই একটু আগে দেখছি আপনি এই পাশ দিয়ে যাইতেছেন, এখন আবার দেখি ফিরে যাইতেছেন, কাহিনীটাকে একটু বলেন। ওই যে একটা নেকির জন্য যে দৌড়াদৌড়ি করছে, ওই বান্দাটা বলবে, তোমার শুনে লাভ কি? ও ভাই, আমার একটা নেকির দরকার ছিল, যে ভাই ভাইয়ের সম্পর্ক এমন অটুট ছিল দুনিয়ার মধ্যে যে আমাদের ভিতরে ফাটল কোনোদিন হয় নাই, ঝগড়াঝাটি হয় নাই। সেই ভাইয়ের কাছে একটা নেকি চাইলাম, দিল না। বাবার কাছে চাইলাম, দিল না। মার কাছে চাইলাম, দিল না। স্ত্রীর কলিজার টুকরা স্ত্রীর কাছে চাইলাম, একটা নেকি দিল না। যে সন্তানদের জন্য দুনিয়া সব কষ্ট আমি সহ্য করে আসছি, সেই সন্তান একটা নেকি দেয় নাই। এর চাইতে দুঃখ আর কষ্টের আর কিছু হতে পারে না। এবার বান্দাটা ওই বসা বান্দাকে জিজ্ঞাসা করবে, ভাই আপনি বসা কেন? এই জাহান্নামের সামনে আপনি বসা কেন? বলে, ভাই আমি জীবনে কোনোদিন নেকির কাজ করি নাই, আমার জীবনে কোনো নেকির কাজ নাই, তবে আমার জীবনের মধ্যে একটা মাত্র নেকির কাজ আছে, তার নেকি হলো একটা। কয়টা নেকি? এর দরকার কয়টা নেকি? ওর আছে কয়টা নেকি? ওর আছে একটা নেকি। আর জীবনে সব গুনাহ, সব পাপ, সমস্ত পাপ, আর আছে একটা নেকি। আর এর সমান সমান কম আছে কয়টা নেকি? একটা নেকি কম আছে। এবার ওই বান্দাটা ডাক দিয়ে বলে, ভাই
আমি তো এই একটা নেকি নিয়ে জান্নাতি হতে পারবো না, একটা নেকি নিয়ে জান্নাতি হওয়া যাবে? বলে ভাই আমার সব গুনাহ, আমি তো জাহান্নামে যাবই, আমার আছে একটা নেকি, আপনার একটা নেকি দরকার, আমার নেকিটা আপনি নিয়ে যান। কয় কি কন? কয় হ্যাঁ ভাই আমার সব গুনাহ, আমি তো জাহান্নামী হয়ে যাইতেছি, আমার একটা নেকি আছে, ওই নেকিটা আপনি নিয়ে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এবার বান্দা যখন ওই একটা নেকি নিয়ে দৌড়াবে, খুশি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যাদের কাছে রক্তের সম্পর্ক সকলের কাছে গেছে, কেউ দেয় নাই, কিন্তু অপরিচিত একটা মানুষ একটা নেকি দিয়া সহযোগিতা করছে। যখন সহযোগিতা করছে তখন খুশি হয়ে দৌড় দিতেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, এই বান্দার আমল নামাটা এবার মাপো। বান্দার আমল নামাটা মাপা হবে, দেখবে যে এবার ওই একটা নেকির কারণে নেকির পাল্লা ভারী। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, এই বান্দাকে জান্নাতে দাও, আর ওই যে জাহান্নামের সামনে যে বসা, যার জীবনে মাত্র একটা নেকি, তাকে এই বান্দাকে জান্নাতে দাও। আর জাহান্নামের সামনে যে বসা, যার জীবনে সব গুনাহ একটা নেকি ছিল তাও আবার দিয়া দিছে, তাকেও জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ একে জান্নাতে দিলেন বুঝলাম, কারণ তার নেকি কম ছিল, একটা নেকি নিয়ে আসছে, একটা নেকি নিয়া আমল নামাটা ভারী করছে, জান্নাতি হবে এটা বুঝলাম। কিন্তু যার আমল নামায় একটা মাত্র নেকি, আর কোন নেকি নাই, তাও আবার একটা নেকি বান্দাকে দিয়া দিছে, আর কিছু থাকছে নাকি? এবার সব গুনাহ পাপ, আর পাপ ছাড়া কিছু নাই, ওই বান্দাকে আপনি জান্নাতে দিলেন কেন? আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, আমার একটা গুণ হলো রহমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর একটা সিফাতি নামের নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। ও ফেরেশতারা রে, আমার একটা সিফাতি নাম আছে, আমার একটা গুণ হলো রহমান, আমার একটা গুণ হলো রহিম, দয়া করা। এই বান্দাটা একটা নেকি দিয়া দয়া করছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে আমার একটা গুণ রহমান, ওই যে দয়া করা, ওই দয়া করার গুণটা সে নিছে, ওই দয়া করার গুণটা সে ধারণ করছে। এখন আমি যদি এই হাসরের ময়দানে তাকে দয়া না করি, তাহলে আমি আর রহমান থাকি না। তাড়াতাড়ি কইরা ওই বান্দাকেও জান্নাতে ঢুকাইয়া দে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা আলোচনা শুনলাম, খুলাসা কথা হলো আমাদের প্রকাশ্য শত্রু কয়জন? নাম কি? শয়তান। নাম কি? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঘোষণা কার? ইসলামের ভিতরে ঢুকবো তো ইনশাআল্লাহ। যারা মুখে দাড়ি রাখি নাই, এটা ইসলামের ভিতরে আছে না নাই? এই দাড়ি রাখা এটা ইসলামের ভিতরে আছে না নাই? ভিতরের জিনিস না বাহিরের জিনিস? ভিতরের জিনিস। যারা দাড়ি রাখি নাই, আল্লাহর ওয়াস্তে দাড়ি রাখবো, হাত উঁচু করে দেখান। কারা কারা দাড়ি কাটবো না ইনশাআল্লাহ বলেন। আজ যখন সবাই ও মুরব্বিরা উঁচু করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আদায় পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো বলেন আল্লাহুম্মা আমিন। এই যে একটা মাদ্রাসা করছে জান্নাতের বাগিচা, এই মাদ্রাসার দিকে খেয়াল খুশি রাখবো। টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে খেদমত করবো তো ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শয়তান 3 ভাবে বান্দাকে ধোঁকা দেয়। কয় ভাবে? এই কথাটা বলে আমি আলোচনায় দিতে টানবো। 1 নাম্বার হলো অপরিচিত কোন হুজুরের সূরাত ধরে। 1 নাম্বার কি? অপরিচিত আলেমের সূরাত ধরে। এখন অপরিচিত আলেম কেমনে বুঝবেন? যাকে চেনেন না তাকেই তো। এখন মোবাইলে হুজুরের অভাব নাই। হুজুরের অভাব আছে মোবাইলে? ফিতনা বাড়তেছে তো এইখান থেকে, ফিতনা মোবাইল থেকে বাড়তেছে। আপনি হুজুরের কাছে এসে বললেন, হুজুর এই যে অমুক হুজুর তো এই বললো, তা অমুক হুজুর কে? তা হুজুর মোবাইলে দেখছি। এটা কি চিনা হইলো? ওই এক আল্লাহর বান্দা কইছে যে আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাই। এইবার খুশি হয়ে চলে এসে, বাবা আমি তো ঢোলবাঁশি পছন্দ করি, মরার সময় আমার ঢোলবাঁশি। আমার হুজুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, হুজুর
ওই অমুক হুজুর যে কইছে ঢোল বাঁশি বাজাইতে, এটা কি প্যাঁচ লাগবে কি লাগবে না? এর অপরিচিত সূরাত ধরে শয়তানে কি করবে? প্রথম নাম্বার ধোঁকা দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে বিশাল এক বুজুর্গের সূরাত ধরে আসে আল্লাহর কসম কাটছে। আল্লাহর কসম করে বলতেছি, আপনাদেরকে আল্লাহ এই জান্নাতের মধ্যে চিরকাল যেন না থাকতে পারেন, আপনারা যেন ফেরেশতার উপরে না চলে যান, এই জন্য খাইতে নিষেধ করেছে। খান, আমার কথা বিশ্বাস হচ্ছে না? এত বড় পাগড়ি, এত বড় দাড়ি, এই জুব্বা, কোরআন শরীফের ভিতরে আসছে কিনা? কোরআন শরীফের ভিতরেই আসছে। শয়তান প্রথম ধোঁকা দেয় হলো বড় আলেমের সূরাত ধরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। তাহলে যাকে পাবো তার থেকে ইলম নিব, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে ইলম নিতে হবে, পরিচিত আলেমের কাছ থেকে। এই যে বড় আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিছে, এটা আল্লাহ পাকের নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। একটা প্রতিষ্ঠান করছে, মাদ্রাসা করছে, বলেন না আলহামদুলিল্লাহ। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দিন হয় তলাবা হয় বুলবুল। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসা হলো জান্নাতে যাওয়ার একটা গাড়ি, বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় খেয়াল করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। টাকা দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যে যা করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুদে আসলে, এই কথাটা ভুল, সুদে আসলে কথাটা কি ভুল, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে কাজা কাফারা সহ একবারে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর শয়তানের ধোঁকা বড় আলেম, যার থেকে মনে চাই মোবাইলে দেখলাম, একটা কথা শুনলাম, আর ওইটা আমল করা শুরু করলাম। আল্লাহু আকবার। কিরে তুমি তো এই জায়গায় হাত বাঁধতে, তুমি আবার হঠাৎ করে হাত উপর তলায় চলে গেল কা? হুজুর মোবাইল দিয়ে শুনছি, ফেতনা বাঁধবে কিনা? এতদিন পড়ছেন আমিন আসতে, হঠাৎ করে মসজিদে সবাই আমিন আসতে, আপনি আমিন, ইমাম সাহেব কাঁপে উঠেছে। কিরে এতদিন কোনোদিন আওয়াজ শুনি নাই, হঠাৎ করে আমিন জোরে কয়ে উঠলো কিনা? কিরে ভাই তুমি আমিন জোরে কয়ে উঠলে কে? কয় যে মোবাইল হুজুর থেকে শুনছি। এই প্যাঁচ লাগবে কি লাগবে না? এই জন্য পরিচিত আলেমদের থেকে ইলম নিতে হবে। বলেন এক নাম্বার কি? পরিচিত আলেমদের থেকে কি নিতে হবে? ইলম নিতে হবে। দুই নাম্বার শয়তানের ধোঁকা, শয়তান দূর থেকে নফসের উপরে ধোঁকা ঢেলে দেয়। আমরা ঢিল মারি না, কোনো কিছু এরকম চেলে দিই না, শয়তান এরকম চেলে দেয়, দূর থেকে ধোঁকা দেয়, ধোঁকা নিক্ষেপ করে দেয়। এইবার শয়তানের এই ধোঁকায় পড়ে বান্দা গুনার কাজ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমিন। শয়তানের ধোঁকা থেকে একটা পরিচিত বাসার একটা শব্দ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাসার এক নাম্বার কি বললাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের এই ধোঁকা থেকে বাঁচার একেবারে প্রথম অস্ত্র, হাতিয়ার হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই আমার কাছে শয়তান আসলে আপনি ঠিক, আমি ঠিক পাই, আপনিও ঠিক পাবেন। যখনই দেখবেন যে গুনার কাজ করতে মনে চাইতেছে, এরকম হয় না? টিভি দেখতে মনে চাইতেছে, একটা সুন্দরী নারী যাইতেছে তাকাইতে মনে চাইতেছে, একটা গাছে আম পাকছে পাড়িয়ে নিতে মনে চাইতেছে, তখনই বুঝবেন শয়তান আমার উপরে কি করতেছে? ধোঁকা দিতেছে। তখনই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারবেন তো ইনশাআল্লাহ? আমলটা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে দুই নম্বর ধোঁকা হলো দূর থেকে কি করা? নিক্ষেপ করে দেয়। তিন নম্বর হলো শয়তান নিজের শরীরের ভিতরে ঢুকে নফসের উপরে, হাদিসের ভিতরে আসে বাবু মারি বসে, আসন গোড়াতে বসে না যেরকম এক পা আরেক পা। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নফসের উপরে এরকম আসন গোড়াতে বসে এবার কাটি নাড়াই, এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো, এবার বান্দা করতে থাকে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এই নফস থেকে শয়তান তাড়ানোর তদবির হলো জিকির। তদবির কি? জিকির। জিকিরের আওয়াজ শুনলে শয়তান, হাদিসের ভিতরে আসছে, বাই ছাড়তে ছাড়তে পলায়। যত দূর, দেখুন আজান, আজানের ভিতরে জিকির আছে না নাই? আজান যত দূর যায় শয়তান তত দূর পলায়। কুত্তা ডাকে, ডাকে কিনা? কিছু কিছু বুজুর্গ বলে যে শয়তান পলানোর জায়গা পায় না, কুত্তার পেটের ভিতরে ঢুকে যায়, যেন কুত্তা খাও খাও করে ডাকে। আজান শুরু হইলে ডাকা শুরু হয়ে যায়। আছে না নাই? আপনাদের এদিকে কুকুর মনে হয় শিক্ষিত, ডাকে না মনে হয়? ও আপনাদের এদিকেও ডাকে? রে আল্লাহ রে আল্লাহ, এদের মাশাআল্লাহ এক মিল আছে তাইলে। কুকুর ডাকা শুরু হয়ে যায়। শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায় জিকিরের আওয়াজ শুনলে। জিকির আমরা করব সকাল সন্ধ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। সারা দিন আমাদের জবানে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? এই তিন ভাবে শয়তান ধোঁকা দেয়, আর তিন ভাবেই শয়তানের ধোঁকা থেকে বাঁচার কথা বললাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।